আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবশ্যই জামাতের পক্ষ থেকে একটা বিবৃতি শুনে থাকবেন যে তারা বলেছিল তারা শরিয়া কায়েম করতে চায় না এবং তাদের অনেক নেতাকর্মীরাই এক্সপ্লেইন এভাবে করেছেন যে যেহেতু ক্ষমতায় যাওয়ার আগে শরিয়া কায়েম করাটা সম্ভবপর হচ্ছে না, তাহলে ক্ষমতায় যাওয়ার পরে ধীরে ধীরে তারা শরিয়া কায়েম করবে। আসলে তাদের এই কথাটা কতটা ইসলামের সাথে মানানসই, ইসলামের সাথে সাংঘর্ষিকপূর্ণ। দেখেন, আওয়ামী লীগ, বিএনপি, এই যে দুইটা দল, তাদের নেতাকর্মীরাও তো মুসলমান। তারাও তো মানুষকে ভরসা দিত এই বলে যে তারা ক্ষমতায় যাওয়ার পরে ইসলাম কায়েম করবে, মানে ইসলামের এই বিষয়টা করবে এবং মানুষের যত দুঃখ দুর্দশা আছে সবকিছুকে তারা দূর করে দিবে। এজন্য তারা ক্ষমতায় যাওয়ার জন্য অনেক লড়াই করেছেন। ক্ষমতায় যাওয়ার পরে কতটুকু হয়েছে আমাদের সকলেরই এটা জানা আছে। ঠিক জামাতও যদি একইভাবে এই ধরনের কথা বলে থাকে যে শরিয়া কায়েম করতে চায় না, আগেই বলেছে, তারপরে ক্ষমতায় যাওয়ার পরে যেহেতু এক্সপ্লেন করা হয়েছে ক্ষমতায় যাওয়ার পরে তারা ধীরে ধীরে শরিয়া কায়েম করবে, এই কথাটাও আমি মনে করি যে আওয়ামী লীগ, বিএনপির যে মানুষদের যে ভরসা দেওয়া যে কথার প্রতি, তাদের কথা সেম হয়ে গেল। এখন আসি যে জামাতের এই কথাটা এবং তাদের ব্যাখ্যাটা ইসলামের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ এবং কতটা সাংঘর্ষিকপূর্ণ। দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু রাজনৈতিক নেতা ছিলেন, তিনি রাষ্ট্রের একজন বড় নায়ক ছিলেন। যারা কাফেররা ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু তাদের উপরেও শরিয়ত কায়েম করার জন্য, ইসলামের দিকে আহ্বান করার জন্য অনেক চেষ্টা করেছেন, তৎপর হয়ে লেগেছেন। তো কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু অনেক কিছু দেওয়ার জন্য, যে এই রাষ্ট্রের ভিতরে মানে তুমি যা চাও তোমাকে তাই দেয়া হবে, তুমি শুধু আমাদেরকে আমাদের ধর্মের উপরে ছেড়ে দাও, তোমার ধর্ম নিয়ে তুমি কাজ করতে থাকো, তোমার ধর্ম আমাদের উপর প্রয়োগ করিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু তাদের কথাকে শোনেন নাই, বরঞ্চ তাদের এই কথাকে উপেক্ষা করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের শরিয়াতকে এবং নিজের যে ইসলাম আছে এটা প্রচার করেই কিন্তু তিনি ক্ষমতায় গিয়েছেন। দেন ক্ষমতায় যাওয়ার পরে শরিয়াত এবং ইসলাম যেহেতু আরো প্রচার করাটা আরো সহজ হয়ে গিয়েছে। তাহলে দেখেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শরিয়াত বাদ দিয়ে ক্ষমতায় যায় নাই, আর এটাও চিন্তা করে নাই যে কাফেররা তাকে যেই যা কিছু আর কি দেওয়ার জন্য বলেছিল যে তোমাকে আমি ক্ষমতা দিয়ে দিব, তারপরে তুমি তোমার বল আমাদের উপর প্রয়োগ করিও না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলে কিন্তু তাদের এই কথাটাকে মেনে নিতে পারতেন। তিনি মেনে নিয়ে আগে ক্ষমতায় যেতেন, তারপরে ক্ষমতায় যাওয়ার পরে ইসলামকে প্রচার করতেন, এক্সটেনশন করতেন। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথাকে উপেক্ষা করেছেন, শরিয়া নিয়ে ক্ষমতায় যাওয়ার পরে তারপরে আবার শরিয়া যেহেতু মানে প্রচার করাটা সহজ হয়ে গিয়েছে। এখন জামাত যে কথাটা বলেছেন শরিয়া কায়েম করতে চায় না, এবং তাদের যে মানে এই কথার প্রেক্ষিতে যেটা এক্সপ্লেইন করা হয়েছে যে ক্ষমতায় যাওয়ার পরে ধীরে ধীরে শরিয়া কায়েম করা হবে, আসলে এই দুইটা কথাই আমি মনে করি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রাজনৈতিক পলিসি ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ইসলাম প্রচারের যে পদ্ধতি ছিল, মানে তাদের উভয় কথাটাই, তাদের এক্সপ্লেইন হোক বা যেটা হোক, উভয় কথা হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মানে পরিপূর্ণ রাজনৈতিক এবং এই রাজনৈতিক পদ্ধতির সাথে বিরোধপূর্ণ।